আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২০ মে মঙ্গলবার অষ্টমী তিথি ধনিষ্ঠা নক্ষত্র ইন্দ্রযোগ ও জন্মরাশি কুম্ভ। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন রাশির ভালো সময় থাকবে, কোন রাশির খারাপ সময় থাকবে সবটাই কিন্তু জানানোর চেষ্টা করব। আর যদি সঠিকভাবে আপনি জেনে বুঝে আপনার জীবনে এপ্লাই করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত রকম নেগেটিভিটি আপনি দূর করতে পারবেন এবং পজিটিভিটি আপনার শরীরে প্রবেশ করাতে পারবেন। এটাই হচ্ছে আগের থেকে জানার একটা ফায়দা বা বলতে পারেন যে একটা আপনার জীবনে পরিবর্তন হওয়া সম্ভব আগে থেকে যদি আপনি জানতে পারেন। কারণ দেখুন ১২টি রাশির তো কখনোই ভালো থাকতে পারে না, আবার ১২টি রাশির কখনোই খারাপ থাকতে পারে না। খারাপ তো অবশ্যই থাকবে, সেটা সকলের জন্য নয়। কিছু রাশিরই জাতক জাতিকাদের সময় খারাপ তৈরি হয়, কিছু রাশিরই জাতক জাতিকাদের সময় ভালো তৈরি হয়। এই যে খারাপ সময় সেটা আপনি যদি জানতে পারেন আপনি সেটাকে বদলাতে পারবেন, ভালো করে নিতে পারবেন। তাই আমি প্রত্যেকটা দিন বলি আমার এই আলোচনা মানে অ্যালার্ট করা। আপনাদের অ্যালার্ট করা যে আপনারা তৈরি থাকুন, আপনাদের খারাপ সময় আসছে। তাহলে আপনি সেটা মোকাবেলা করতে পারবেন। আপনার জীবন থেকে খারাপ কিছু দূরে সরিয়ে দিতে পারবেন, পজিটিভিটি আপনার কাছে আকর্ষিত করতে পারবেন। আর যখন আমি ভালো কিছু বলব আপনার রাশিকে নিয়ে, সেটাও কিন্তু আপনি আপনার জীবনে খুব দ্রুত গতিতে এপ্লাই করতে পারবেন। সেখানে দাঁড়িয়ে আপনার খুব জীবনের সাকসেসটা আপনি নিজেই কিন্তু খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারবেন। তাই আমি যদি জানতে পারি বা আপনি যদি জানতে পারেন আপনার ভালো সময়, খারাপ সময় সেইভাবে চললে পরে আপনার কিন্তু কখনো দুঃখ কষ্ট আসা সম্ভব না, যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি এবং আপনাদের বোঝানোর জন্য। তাই আমি আজও কিন্তু এই বোঝানোর জন্যই এই আলোচনাগুলো করা। অর্থাৎ দৈনিক রাশিফল আমাদের জীবনে প্রত্যেকটা দিন আলাদাভাবে জীবনযাপন করি। কোনোদিনও ভালো, কখনো খারাপ, কখনো চিন্তা, কখনো টেনশন, কখনো আনন্দ। একটা না কখনো একটা মানুষের জীবন যেতে পারে না। আর আমি সেগুলোই জানানোর চেষ্টা করি আপনার এই, আপনার এই, আপনার এই। এবারেই আপনাদের চলতে হবে। কিভাবে আপনি আপনার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সে সম্পূর্ণ আপনার উপর। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। অনেকেরই ইচ্ছা যে আমার সামনাসামনি এসে কথা বলবেন, যোগাযোগ করবেন। দেখুন এই মুহূর্তে অনেকেই আছেন অনলাইন এই মুহূর্তে বন্ধ আছে। কারণ অনলাইন বহুদিন আমি চালিয়েছি, প্রায় ৩ বছরের উপরে। এই অনলাইন ব্যাপারটা কি হচ্ছে? দেখুন আপনার নরমালি গ্রহের প্রবলেম আছে অনলাইন সাকসেস। কোনো প্রতিকার, ফ্রি প্রতিকার বা যেকোনো প্রতিকার বা কোনো রকম আপনাকে একটা সুনির্দিষ্ট পথ বলে দেওয়া যে এইভাবে চলুন, এইটা করুন, ওটা করুন। ঠিক আছে, হয়ে যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটা কালা জাদু সারা দুনিয়া ভরে গেছে, যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন সেটা দূর থেকে সম্ভব নয়। আমি বাস্তবটা তুলে ধরি এবং সত্যটা মানুষকে জানাই। যে কারণে আমি অনলাইনে এই মুহূর্তে থাকছি না, সরাসরি আসুন। ধরুন আপনাকে কেউ ক্ষতি করেছে, আপনার মধ্যে নেগেটিভিটি আছে, আপনার বাস্তু খারাপ, আপনি অনলাইনে কি করবেন? জানতে পারবেন, জেনে কি করবেন? ধরুন আপনি জানলেন আপনার এই হয়েছে। এবার জানাটা যদি না কাটা যায় তাহলে জেনে কি হবে বলুন? যে কারণে আমি অনলাইনটা এই মুহূর্তে বন্ধ রেখেছি। আসুন, আসুন আপনার সামনাসামনি কি সমস্যা বলুন, আপনার যদি ভিতরে নেগেটিভিটি থাকে, কেউ ক্ষতি করে, কোনো শত্রু থাকে, সেগুলোকে কাটিয়ে দেওয়া সম্ভব সামনাসামনি হলে। দূর হলে সম্ভব না। এবং আরেকটা দিক যেটা আছে সেটা হচ্ছে আপনি যখন অনলাইন প্রেডিকশন করাবেন তখন আপনার কিন্তু মানে ওয়েট ১০ কেজি থাকবে ৩০ কেজি হয়ে যাবে। সাথে আপনাদের সাথে কথা বলতে হবে। এই একটা বড় বিষয়। কিন্তু সেটা তো আমাদের এখানে সম্ভব না এই মুহূর্তে। আমাদের কাছে অনলাইনে আসলে ওয়েট করতে হবে। যাই হোক নানানভাবে অনলাইন এই মুহূর্তে বন্ধ আছে। যদি মনে হয় আমাদের যে না এই ব্যক্তি বা এই জাতক বা এই জাতিকার অনলাইন প্রয়োজন আছে, বহু দূরে আছে এবং সমস্যা আছে। সেক্ষেত্রে আমরা বিবেচনা করে ২-১ জনের অনলাইন প্রেডিকশন করব। সেটা আপনাদের পরিস্থিতির উপরে। সকলের জন্য অনলাইন নয়। এবার দেখুন দুটো জায়গা আপনারা পেয়ে যাবেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির। তারাপীঠ যদি আপনি আসেন ইংরেজি মাসের শুরু এবং শেষ দুবার তারাপীঠ আমি থাকি। দেখুন এই মে মাসে আপনার পেয়ে যাবেন ৩০ তারিখ, ৩১ তারিখ তারাপীঠ। এই ৩০-৩১ তারাপীঠ যারা আসতে চাইছেন সময় খুব কম, নামটা লিখে দেবেন।
তাহলে কিন্তু আপনি অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, দেখা করতে পারবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। আপনার বাড়ি হতে পারে অনেকটাই দূর। তারাপীঠ তো বহু দূর, দূর থেকে লোক আসে। মায়ের দর্শনে আসে। সেই হিসাবে আপনি যাবেন, মায়ের দর্শন করবেন, পুজো করবেন। তার সাথে আমার সাথে সাক্ষাৎ করবেন। আমারটা পরে রাখুন। আগে মায়ের কাছে যাওয়ার চিন্তাধারা করুন। তাহলে দেখবেন পারবেন, যত দূরেই বাড়ি হোক। এবং আমার মন্দির যেটা ১০ মহাবিদ্যা কালীবাড়ি, নদিয়া, বীরনগর, এখানেও আসতে পারেন। এক্ষেত্রেও বলব, শুধু আমার সঙ্গে দেখা করা নয়, ১০ মহাবিদ্যা কালীবাড়ি দর্শনে আপনার ভাগ্য বদলাবে। ১০ টা মায়ের রূপ একত্রে দেখতে পাবেন। তার সাথে, সাথে আমার জমমা জাগ্রত। তার কাছে যদি আপনার দুঃখ কষ্টের কথা বলতে পারেন, যদি সেই বলাটা সঠিক হয়, সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন যে আমার কথা নয়, আমাদের এখানে যারা, যারা আসছেন তাদের কথা, তারা উপকৃত পেয়েছে, সেই কথাটাই আমি বলছি। তাহলে এখানেও কিন্তু আমার মায়ের দর্শন করতে পারবেন এবং আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এই নদিয়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি আমাকে পেয়ে যাবেন সপ্তাহে ৩ দিন, সোম, মঙ্গল, বুধবার। আসতে চাইলে তারাপীঠ বা বীরনগর হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা লিখে বলবেন, অ্যাড্রেস পেয়ে যাবেন। তারাপীঠের কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে। যদি বুঝতে না পারেন বলবেন, মেসেজ করে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন এবং সরাসরি কল করে আপনি নাম লেখাতে পারবেন এবং তারাপীঠ পৌঁছে গেলে আপনাকে গাইড করে নেবে। এবার যে কথাটা বলব যে এই যে দুটো জায়গায় যেকোনো একটি জায়গায় আপনি আসলে আপনার যত বড় সমস্যা থাকুক না কেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। বর্তমান যেটা হচ্ছে অবৈধ প্রেম, বিচ্ছেদ, বশীকরণ, শত্রুদমন, অবাধ্য সন্তান বা স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে, কি করবেন বুঝতে পারছেন না। ব্যবসা চলছে না, ঋণের দায়ে জর্জরিত, বাস্তু খারাপ, নানাভাবে আপনি বিপদের মুখে। অবশ্যই সাক্ষাৎ করুন। আপনার এই সমস্যা থেকে অবশ্যই বেরোতে পারবেন। তবে আমি একটা কথা বলি, কর্মফল আমাদের ভোগ করতেই হবে। 100% বলে কিন্তু কিছু হয় না। তবে আমরা কিছুটা নিজেকে সেভ করতে পারি। বৃষ্টি নেমেছে, একটা ছাতা মাথায় দিতেই পারি। তার মানে এই না যে বৃষ্টিটা বন্ধ করে দেবো, সেটা সম্ভব না। ছাতা মাথায় দিতেই পারেন। বডির কিছুটা বড় ছাতা হলে সম্পূর্ণ সুরক্ষিত, নিচটা হয়তো ভিজতে পারে বা রেইনকোট পরলে আরেকটু সেভ হতে পারেন। শরীরের অল্প অংশ ভিজতে পারে। বাস এটাই হচ্ছে প্রতিকার, প্রতিবিধান বা আপনারা যে অবস্থায় আছেন তার থেকে কিছুটা গাইড করা। সম্পূর্ণ কখনোই সম্ভব না। তাহলে তো কর্মফল বলে কিছু থাকতো না। আপনার সঙ্গে যা, যা ঘটছে কিছু না কিছু তো অবশ্যই আপনার কর্মফল ভোগ করবেন। এটা সম্পূর্ণ আপনার জীবন থেকে যাবে না। তবে অবশ্যই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যতটা বিপদে আছেন ততটা বিপদে থাকবেন না। এটা আমি সবসময় বলি এবং যে কথাটা আজ বললাম কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো তান্ত্রিক বলবে না। এবার আসুন দৈনিক রাশিফল এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি আপনাদের বোঝার স্বার্থে। কি করবেন, কি করবেন না। মেষ রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। যেকোনোভাবেই হোক না কেন আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। অর্থাৎ আপনার আগামীকাল দিনটি কিন্তু ভালো থাকবে। টেনশন মুক্ত থাকবেন, আর্থিক উন্নতি হবে। বৃষরাশি সাবধান থাকবেন। বৃষরাশির জাতক জাতিকাদের উটকো ঝামেলা, অশান্তি, টেনশন, দুশ্চিন্তা এগুলো কিন্তু আসতে পারে। আপনাকে কেউ ঠকাতে পারে। এগুলো অবশ্যই মাথায় রেখে চলুন। অনেকটা ভালো থাকবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু বলব সতর্ক থাকতে। মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য খারাপ হতে পারে। নানাভাবে আপনাকে বিপদে ফেলে দিতে পারে আপনার আপনজন, বন্ধু, বান্ধবী, স্ত্রী, স্বামী। তাই এই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকবেন। আরেকটা কথা বলে নিই। এই মিথুন রাশি মানে এই ঘটনাগুলো প্রত্যেকের সাথে ঘটবে তা নয়। যার, যার প্রয়োজন অনুযায়ী কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। মানে মিথুন রাশি মানেই আপনার সাথে ঘটবে এরকমটা নয়। তবে সাবধান থাকা অবশ্যই ভালো। এরপর কর্কট রাশি, দারুণ সময় থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের। নানাভাবে আর্থিক উন্নতির সুযোগ মিলবে। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আগামীকাল দিনটি আপনার জন্য যথেষ্ট শুভ। ৩ টি কাজে লাগান, আপনার ভাগ্য বদলাবে। এরপর সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো না। প্রতিবেশীর সাথে বিবাদ জড়িয়ে যেতে পারেন। জমি সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। তাই আপনার ক্ষেত্রে বলব অবশ্যই সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন। সবটাই আপনি আটকাতে পারবেন। আমি বলি আমরা জানতে পারলে সেটা আটকাতে পারি। কন্যা রাশি খুব একটা ভালো যাবে না। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব একটা ভালো দেখছি না। নানাভাবে আপনি প্রতারিত হতে পারেন। আপনার সম্পর্ক খারাপ হতে পারে স্বামী-স্ত্রীর মধ্যে হতে পারে লাভ রিলেশন।
তাই সতর্ক থাকুন, ভালো থাকতে পারবেন। তুলা রাশি যথেষ্ট শুভ। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, নানাভাবে আপনার কাছে সুযোগ সুবিধা আসবে। এগুলো অবশ্যই শুভ। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার আগামীকাল দিনটি যথেষ্ট পজিটিভ থাকছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু পজিটিভ থাকছে। নানাভাবে সুযোগ সুবিধা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাছে আসবে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, ইনকাম বৃদ্ধি পাবে। ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভ। ধনুরাশির জাতক জাতিকাদের ভিতরে যারা বেকার আছেন, বেকারত্ব দূর হতে পারে। বেকারত্ব আপনার জীবন থেকে ঘুচে যেতে পারে। আপনার কর্মস্থানে নানা রকম সমস্যা কেটে যেতে পারে। কারণ আপনার আগামীকাল দিনটি শুভ। এবং আ মকর রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকবেন। মকর রাশির জাতক জাতিকাদের অর্থহানির যোগ আছে। অর্থ হারিয়ে যেতে পারে, ইনকাম কমে যেতে পারে। হঠাৎ করেই দেখবেন আপনার বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, তাকে চিকিৎসা করাতে গিয়ে খরচা করে ফেলতে পারেন। যেকোনোভাবেই হোক না কেন, এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হতে পারে। ঠিক কুম্ভ রাশির ক্ষেত্রেও বলব নানাভাবে চাপের মুখে আপনি পড়তে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব এলার্ট থাকুন, সতর্ক থাকুন। নানাভাবে কিন্তু আপনার সমস্যাও তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে। তবে মীন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে। মীন রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে পারে। নানাভাবে আপনার জীবনে সুযোগ আসতে পারে। এই সুযোগগুলো যখনই আপনি কাজে ব্যবহার করবেন, জীবন কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। এই যে আলোচনা করলাম ১২ টি রাশিকে নিয়ে, এটা কিন্তু সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এক্ষেত্রে আমি 50% বলি, মিলবেই। আর 50% নাও মিলতে পারে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।